এই যে আমাদের এইদিকে চলে গেল তোমার হাওড়ার মেন লাইন আর কড লাইন, দুটো লাইন বেরিয়ে গেল এদিক দিয়ে। আর আমাদের গাড়িটা ঠিক এই দিকে চলে যাচ্ছে, হচ্ছে বেলুড় মঠ স্টেশনের বাইরে। সামনেই তোমার বেলুড় মঠের মেন যে গেট, ওই গেট দেখতেই পাওয়া যাচ্ছে। হেই হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যাবো হচ্ছে বেলুড় মঠ। তবে বেলুড় মঠ ঘুরতে না, বেলুড় মঠ আশ্রমের পাশেই যে বেলুড় মঠ নামে একটা স্টেশন আছে, তো অনেকেই জানো অনেকেই জানো না। এই স্টেশনটা আজকে যাব, তোমাদেরকে হাওড়া থেকে ট্রেন জার্নি করে যাবো এই স্টেশনটায়। আর স্টেশনটার বাইরেটা কেমন বা স্টেশন থেকে আমাদের বেলুড় মঠ কত দূর, তো তোমাদেরকে সব কিছু বলে দেবো। আর তোমাদেরকে পুরো ট্রেন জার্নিটা শেয়ার করব। আর তোমরা সবাই যেভাবে যাও, তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে সরাসরি বেলুড় চলে যাও, বেলুড় স্টেশন। বেলুড় স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা কী করো, অটো ধরে চলে যাও বেলুড় মঠ। তো এই লাইনটা অনেকেই যাও না, বেলুড় মঠ লোকাল চলে একটা হাওড়া থেকে। তো এই লোকালটাতে আজকে আমি জার্নি করবো আর তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব। তো বাদবাকি কথা আমি হাওড়া স্টেশনে গিয়ে বলছি, আর ট্রেনের যেতে যেতে সব কিছু কথা বলা হবে। তো চলো আমি ডাইরেক্ট এখান থেকে চলে যাই একদম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার মিট করছি। এখন ঘড়িতে বাজে 4:00, আর আমাদের ট্রেন ঢুকছে এখন হাওড়া স্টেশন। আর আমাদের ট্রেনের টাইম আছে 4:05। পাবো তো, দেখি গাড়িটা না পেলেই হয়ে গেল সব আজকে। এখন ঘড়িতে বাজে 4টে, আমাদের ট্রেন তোমার দিয়ে দিয়েছে হচ্ছে হাওড়ার 6 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেনটাও পাশেরটা দিয়ে এসছে, জাস্ট এইটুকু। আর ট্রেন আমাদের লেট করেছে একটু, তাই মানে নালে এই ট্রেনটা মিস হতো আজকে আমাদের। হাওড়ার গুডস কেবিনে ঢুকে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, তাই এই ট্রেনটা পেলাম, মানে টাইমে ঢুকেছে বলে, নালে পেতাম না। আমাদের ট্রেন বেলুড় মঠ লোকাল, যেটাই আজকে আমি জার্নি করবো আর তোমাদেরকে পুরো জার্নিটা শেয়ার করবো। ট্রেনের ভিতরটা দেখিয়ে রাখি, পুরো ফাঁকা ট্রেনের ভিতর, কোনো প্যাসেঞ্জার নেই। এখন ঘড়িতে বাজে 4:10, আমাদের গাড়ি নির্ধারিত টাইমের থেকে 5 মিনিট লেট করে ছেড়ে দিল হাওড়া স্টেশন। আমাদের গাড়ি নির্ধারিত টাইমের থেকে প্রায় 5 মিনিট লেট করে ছেড়ে দিল হাওড়া স্টেশন। আমাদের পরবর্তী হলটা হচ্ছে বেলুড় মঠ। আর আমাদের ট্রেন হাওড়া থেকে বেলুড় মঠের মধ্যে কভার করবে 5 কিলোমিটার ডিস্টেন্স পর। মধ্যিখানে ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে শূন্য। তো আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন শূন্য থাকার কারণ হচ্ছে আমাদের ট্রেন লিলুয়া থেকে এইদিকে ডান দিকে ভাগ হয়ে যাবে লাইনটা। হাওড়ার মেন লাইন আর কড লাইনটা ওইদিকে বেরিয়ে যাবে সিধে, আর আমাদের এই লাইনটা এদিক দিয়ে ভাগ হয়েছে। লিলুয়ায় কোনো স্টপেজ নেই ট্রেনটা। এই ট্রেনটা হাওড়া থেকে ডাইরেক্ট ছেড়ে একদম দাঁড়াবে গেছে বেলুড় মঠ। আর মধ্যিখানে সময় নেবে 25 মিনিট এই ট্রেনটা 5 কিলোমিটার পথ অতিক্রম করছে। এই লাইনে গাড়ি এতটাই ফাঁকা থাকার কারণ হচ্ছে এই লাইনে খুব কম যাত্রী সচরাচর চলাচল করে। কারণ এটা এমন একটা লাইন, যে লাইনে কোনো মানে সকাল 7:40-এ একটা ট্রেন চলে, আর বিকেল 4:05-এ একটা ট্রেন চলে। এই দুটো সারাদিনে ট্রেন চলে, হাওড়া থেকে যায় হচ্ছে তোমার বেলুড় মঠের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছেড়ে বেরাচ্ছে 4:05-এ হাওড়া স্টেশন থেকে, তো লেট করে 5 মিনিট। আর আমাদের সাথে দেখা হচ্ছে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। ও আমাদের এই ট্রেনও ছাড়ে 4:05-এ। আর আরও আরেকটা সুপারফাস্ট ট্রেন ছাড়ে আমাদের সাথে সাথেই, মানে পাশাপাশি বেড়ায় 4:05-এ। সেটা হলো হাওড়া থেকে কামাখ্যা গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। আর তোমাদেরকে যে সুপারফাস্ট গাড়ির কথা বলছিলাম, সেই সুপারফাস্ট গাড়ির সাথেই দেখা যাবে সরাইঘাট এক্সপ্রেস আমাদের পাশাপাশি যাচ্ছে। এই ট্রেনটা পুরো খালি থাকলে কী হবে, কোনো যাত্রী না থাকলে কী হবে, যাওয়া আসার পথে তোমাদের সাথে কিছু ভালো ভালো এক্সপ্রেসের দেখা হয়ে যাবে। এই যে আমাদের এইদিকে চলে গেল তোমার হাওড়ার মেন লাইন আর কড লাইন, দুটো লাইন বেরিয়ে গেল এদিক দিয়ে। আর আমাদের গাড়িটা ঠিক এই দিকে চলে যাচ্ছে, একদম পুরো আলাদা। লিলুয়ায় তোমরা যদি দেখো, লিলুয়া দেখাবে, কিন্তু লিলুয়ায় কোনো স্টপেজ নেই, এটা লিলুয়া দাঁড়াবে না। দেখো পুরো আলাদা হয়ে গেল আমাদের লাইন গাড়ি থেকে। এই দেখো এইদিকে হচ্ছে আমাদের লিলুয়া স্টেশন, আর এই দেখো আমাদের লাইনে পুরো আলাদা হয়ে গেল গাড়ি, পুরো একটা আলাদা লাইনে চলে গেলাম আমরা। কিন্তু হ্যাঁ, তোমরা যখন এই ট্রেনে করে যাবে তখন তোমার এই লিলুয়া স্টেশনের ট্রেনটা দাঁড়াবে না, কিন্তু যখন আবার ব্যাক করবে বেলুড় মঠ স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে, তখন কিন্তু এই স্টেশনের লিলুয়ায় হল্ট আছে। পুরো ট্রেন ফাঁকা,
পুরো ট্রেনটাই আমার এখন, পুরো চারিদিক ফাঁকা। এই দেখো পুরো চারিদিক ফাঁকা, এখন আমি একা বিন্দাস ঘুমোতে ঘুমোতে যাবো। শান্তি। তাই না, খুব কম লোকেই বেলুর মঠ যায়। তবে তোমরা যদি সকাল সকাল হাওড়া স্টেশনে চলে আসো, তোমরা বেলুর স্টেশনে গিয়েও তোমরা ওখান থেকে টোটো ধরে বেলুর মঠ যেতে পারো। আর যদি মন করো না আমরা 7:40-এর আগেই এসে গেছো ধরো হাওড়া স্টেশনে, তো এই ট্রেনটা তোমরা ধরতে পারো। গিয়ে তোমরা একদম নামবে যে স্টেশনটা আছে, চলো আমি বাইরে গিয়ে দেখাচ্ছি স্টেশনে। তো স্টেশনটা যেখানে গিয়ে নামবে, একদম স্টেশন থেকে মঠ মাত্র হেঁটে 2 থেকে 3 মিনিট, তোমাদের বেশি টাইম লাগবে না। আর বিকেলবেলাও যদি যাও, বিকেলবেলাও গেলেই 4:05 গাড়ির টাইম, বিকেলবেলা 4:05 তোমাদেরকে গাড়িটা ধরতে হবে। আর তোমরা বেলুর মঠ স্টেশনে গিয়ে পৌঁছাবে হচ্ছে 4:30-এ, 25 মিনিট সময় নেবে হাওড়া থেকে আমাদের গাড়িটা। কোন লাইন ভাই, দুধারে পরিবেশটা দেখো, পরিবেশটা খালি তোমরা দেখো একবার। এই ধারে পরিবেশটা দেখো, দুধারে জঙ্গল, গাছপালা চারিদিকে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটা তোমার গিয়ে যুক্ত হওয়ার কথা হচ্ছে আমাদের বেলুর স্টেশনের সাথে। তো এই লাইনটা এখনো চালু হয়নি, হাফ কাজ হয়ে পড়ে আছে। এই লাইনটা চালু হওয়ার কথা যে বেলুর স্টেশনের সাথে গিয়ে একদম। রেলের কাজ বাজ হচ্ছে, দেখো সব রেলের জিনিসপত্র পড়ে। ট্রেন এখন ঢুকে গেছে হচ্ছে বেলুর মঠ স্টেশন। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 4:35। আমরা পৌঁছে গেছি একদম বেলুর মঠ স্টেশনে। আমাদের ঢোকার টাইম ছিল এখানে 4:30-এ, 5 মিনিট লেট। ওখান থেকেও ছাড়লো 5 মিনিট লেটে, এখানেও 5 মিনিট লেট করে ঢুকেছে। ঠিকই আছে টাইম তাহলে। আর এই গাড়িতেই আমি এখন ব্যাক করবো, এটাই ছাড়বে হচ্ছে 4:45 আবার এখান থেকে। এই গাড়িতেই আমি ব্যাক করে যাবো আবার। টুকটাক যাত্রী দেখতে পাচ্ছি, কটা বেশি যাত্রী দেখতে পাওয়া যাচ্ছে না। গাড়ি ওখানে দাঁড়িয়েছে, এইদিকে তোমরা টিকিট কাউন্টার আছে, এখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারবে। আর দেখো টিকিট কাউন্টারটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো টিকিট কাউন্টার। এই হচ্ছে বেলুর মঠ স্টেশনের বাইরে, দেখো ওই যে ওদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ওই ট্রেনে আমি আমার ব্যাক করবো। এই হচ্ছে স্টেশনের বাইরেটা, এই দেখো এই হচ্ছে মেন রোড। তো সামনেই তোমার বেলুর মঠের মেন যে গেট, ওই গেট দেখতেই পাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে স্টেশন, এই যে স্টেশন, মানে একদম মানে স্টেশন হচ্ছে মন্দিরের গেটের সামনে একদম। তোমরা প্রায় অ্যারাউন্ড ট্রেনে করে আসতেই পারো, একদম মন্দিরের গেটের সামনে এরকম স্টেশন। তোমাদের কোনো অসুবিধা হবে না, স্টেশন থেকে হেঁটেও যেতে হবে না, মানে 2 মিনিট লাগবে হেঁটে তোমরা এখান থেকে একদম বেলুর মঠ আশ্রমে চলে যেতে পারো। তো জার্নি করতে পারো ট্রেনে করে, আসতে পারো বেলুর মঠ স্টেশন। বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, আমি আবার এই ট্রেনে করেই ব্যাক করে যাবো। তো ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নিত্য নতুন ভিডিও দেখতে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন গল্পে। চলো টাটা।